পর্যন্ত তাহলে মেয়েটাকেও কাঁদিয়ে কন্টেন্ট বানাতে হলো। পয়সার এতটাই অভাব হচ্ছে না? ব্যবসার টাকা, ইউটিউবের টাকা, ফেসবুকের টাকা, স্যান্ডির চ্যানেলেও ভিডিও পোস্ট হয় টুকটাক, ওখান থেকেও আসে হবে। কেন কি তোমাদের চ্যানেলে যে ভিউজ, সেই ভিউসে প্রতিদিন বা সপ্তাহে যদি 4টে করে ভিডিও যায়, তাতেও প্রত্যেক মাসে $100 তো কমপ্লিট হয়েই যাওয়ার কথা। সেই জায়গা থেকেও কম পড়ে যাচ্ছে ম্যান্ডি। সত্যি আজকে মানে তোমাকে অনেক কিছু কথা বলবো, মানে তোমাকে নিয়ে আমার অনেক ভুল ধারণা আছে, কিন্তু তার মধ্যে একটা ধারণা ছিল যে ও যাই করুক নিজের লাইফে, কিন্তু ও নিজের মেয়েটাকে কখনো কষ্ট দেয় না। তুমি ফ্ল্যাটে গিয়েছিলে, তুমি তোমার বরের সাথে ঝামেলা করেছো, কিন্তু তোমার মেয়েকে তুমি ছাড়োনি, মেয়েকে তুমি সঙ্গে নিয়ে গেছো। তো সেই জায়গা থেকে আমি একজন মা হিসেবে আমার ওই জায়গাটা থেকে আমি তোমাকে কিন্তু রেসপেক্ট করতাম যে ঠিক আছে, ও নিজের লাইফে যাই করছে, কিন্তু সে তার নিজের মেয়েকে সাথ ছাড়েনি, মেয়েকে সাথে রেখেছে। কিন্তু আজ তুমি পুরো ধারণাটাই আমার চেঞ্জ করে দিলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক, ইন্ট্রো দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। এখন বাজছে ঘড়িতে 6:30। তো ভিডিওটা এখন আমি শ্যুট করছি, জানি না কখন তোমাদেরকে দেব। এইমাত্র আমি বাড়ি আসলাম, তো এসে পুরো ঘেমে গেছি জানো তো। তো ভাবলাম যে চলো আগে আমি ভিডিওটা করে নিই, খালি মুখ হাতটা ধুলাম, কিন্তু এখনও সোনাইকে আনতে যাওয়া বাকি। তো ভাবলাম ভিডিওটা করে তারপরে যাব। তো চলো মেন টপিকে ঢুকে পড়ি। সেটা হচ্ছে তার আগে আমি না কালকে বাথরুম টপিকে কিছু পয়েন্ট ছেড়ে গেছি, সেটা নিয়ে কিছু কথা বলে যাই। আচ্ছা, আমাদের কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের একজন দিদি, যিনি আমার থেকে বয়সে বড়, তো তাকে দিদি বলে ডেকেছিলাম, তো দিদি বলেই সম্মান দিচ্ছি। তো সেই দিদি যে কিনা এখন ফ্ল্যাটে এসে বিভিন্ন ধরনের নৃত্য করে বেড়াচ্ছে, নৃত্য করে তোমাদের মনোরঞ্জন করছে, এবং তিনি ভিডিওতে বলছেন যে আমার মতো নৃত্য কে করতে পারো, করে দেখাও। না সত্যি সবাই ওইভাবে পারবে না গো, সবাই ওইভাবে পারবে না। তবে আমি চেষ্টা করব। তুমি বলেছো যে যদি কেউ পারো করে দেখাও, তো আমি চেষ্টা করব। তোমার মতো যদিও নাও পারি, টুকটাক কোমর দুলাতে পারবো। তো তোমার মতো এত সুন্দর বডি ফিটনেস তো আমার নেই, তবু যেটুকু আছে তাই দিয়ে যতটুকু পারবো কোমর দুলাবো। তো তিনি একটা কথা বলেছেন যে যেখানে মানুষ সুযোগ পায় সেখানে বলে। আর যদি কোনো সেলিব্রিটি বাথরুমের অ্যাড দেয় যে এটা দিয়ে পরিষ্কার করে, সেটা দিয়ে পরিষ্কার করে বলে অ্যাড দেয় না, সেইখানে মানুষ কেউ কিছু বলতে পারে না। কিন্তু ম্যান্ডির বাথরুম পরিষ্কার করা নিয়ে অনেকে অনেক কিছু কথা বলছে। তো বন্ধুরা, আমি একটা কথাই বলতে চাইবো, জানি না তার পর্যন্ত আমার ভিডিওটা যাবে কি না, তবে তোমাদেরকে ক্লিয়ার করি, হয়তো অনেকেই আছো সেই দিদির ভিডিও দেখে এবং আমার ভিডিও তারা দেখে, এরকম অনেক দর্শক বন্ধু কিন্তু আছে। তো এখানে বাথরুম পরিষ্কার করাটা ব্যাপার নয়। যারা সেলিব্রিটিরা অ্যাড দেয়, তারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমে যায়, ওইটুকু অ্যাড দেয় একটা প্রমোশনের জন্য। আর তারা অ্যাড দেয় বলেই প্রোডাক্টগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। কই আমাদের ঠাকুমা দাদুরা তো জানতো না। আমি আমার কথা বলছি বন্ধুরা, আমরা গ্রামে বড় হয়েছি, আমার ঠাকুমা দাদুদেরকে আমি মনে হয় কখনো দেখিনি যে হারপিক নিয়ে আসতে, কিন্তু বাবা নিয়ে এসছে, আমরা নিয়ে এসছি, আমাদের ছেলে মেয়েরা হয়তো আরও কিছু উন্নত জিনিস নিয়ে আসবে। তো সেটা আমরা কোথা থেকে জানতে পারি? সেলিব্রিটিরা অ্যাড দেয় বলেই জানতে পারি। তো তারা তাদের মানুষের সুবিধার্থে দেয়, মানুষকে একটা প্রচার দেয় যে তোমরা এগুলো ইউজ করলে তোমরা মানে সুস্থ থাকতে পারবে, তোমরা ক্লিন রাখতে পারবে। ওই জায়গাটা তো আমাদের সব থেকে বেশি ক্লিন রাখা দরকার, তাই না? তো সেই জন্য দেয়। কিন্তু এখানে ম্যান্ডি কি দেখিয়েছে? একটা নোংরা বাথরুম, মানে নেগেটিভ দেখিয়েছে। নোংরা বাথরুম দিনের পর দিন তারা ইউজ করেছে, মানে সেই চটি থেকে মানে একদম কি বলবো, একদম আমরা ভাষাটা ইউজ করতে পারছি না, কাদা জল বেরোচ্ছে। সেই চটিটা পরে দিনের পর দিন ওখানে পটি করা হয়েছে, সেই গায়ে বারবার ও ঘরের ভেতরে ঢুকছে, বেরোচ্ছে, ফোন ধরছে। এটা একটা নেগেটিভ নেগেটিভ দিক, এটা একটা কী বলবো, গা ঘিন ঘিন করার মতো ব্যাপার। অনেকেই আছে ওর ভিডিও দেখতে দেখতে খাবার খায়, তারা হয়তো সেদিন খাবারটাই খেতে পারেনি ওর ওই ভিডিও দেখার পর। তো সেই কারণে কিন্তু মানুষ বলেছে, এটা ক্লিয়ার হলো। এবার চলে আসি ম্যান্ডির আজকের কন্টেন্টে। সেটা হচ্ছে মেয়েকে কন্টেন্ট বানিয়েছে প্র্যাঙ্ক ভিডিও। বলি প্র্যাঙ্ক ভিডিও করার জন্য আর লোক ছিল না, তাই না? নিজের বর ছিল, তোমার বোনও ছিল, তোমার মা ছিল, সবাই তো ছিল। ওই বাচ্চা মেয়েটাকেই কাঁদাতে হলো, তাও আবার একটা বাচ্চা
দেখো, ছোট বাচ্চা সে ঘরে যতটা স্বাধীনভাবে থাকে, স্কুলে কিন্তু থাকতে পারে না। সেখানে একটা জায়গায় তাকে যতক্ষণই থাক 3 ঘন্টা 4 ঘন্টা তাকে কিন্তু বসে থাকতে হয়। আর এখন কি গরম বন্ধুরা, গরমে ঘেমে, হ্যাঁ, স্কুল থেকে মেয়েটা এসেছে, তারপর এসেই তাকে বলছে তোকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেব। তোর মানে মেয়েটার হয়তো শরীরের ঘামটা পর্যন্ত মরেনি বন্ধুরা, ও তাকে কাঁদিয়ে দিল। মানে বিশ্বাস করো, ওই ম্যান্ডির ভিডিও দেখে আমার সত্যি কোনো দিন এতটা খারাপ লাগেনি যেটা আমার আজকে লেগেছে। কেন কি, আমি প্রথমেই তোমাদেরকে ইন্ট্রোতে বলেছি যে ম্যান্ডি আর যাই করুক না কেন, ওকে ওর ভুল দেখলে বলি, ওর ভালো দেখলেও বলি, কিন্তু ও মানে মেয়েটার হাত কখনো ছাড়েনি। ও যাই করেছে ওর লাইফে, ফ্ল্যাটে গেছে, মেয়েটাকে কিন্তু সঙ্গে নিয়ে গেছে। ও কিন্তু টিনার থেকে অনেক ভালো। টিনা বাচ্চা ফেলে পালিয়েছে, কিন্তু ম্যান্ডি টিনার থেকে অনেক ভালো। তো সেই জায়গা থেকে আজ মেয়েটাকে তুমি এইভাবে কাঁদালে ম্যান্ডি, সত্যি মানে কি বলবো, সেই সময় আমার মনে হচ্ছিল সামনে যদি থাকতাম না, তোমাকে ঝেড়ে কাপড় পরিয়ে দিতাম, তোমাকেই কাঁদাতাম। দেখো কেমন মজা লাগে। তুমি বলো তো, তুমি যে এই যে বাজারে যাও, মার্কেটে যাও বিজনেসের জামা কাপড় আনতে, আনার পর হঠাৎ করে যদি তোমাকে কেউ এরকম কাঁদায়, ঘরের মধ্যে জামা খুলছো না, বসছো না, দুদণ্ড এরকমভাবে কেউ যদি তোমাকে করে, তোমার কেমন লাগবে? ওই বাচ্চা শিশুটার কথা তুমি একবারও ভাবলে না যে ওর কিছু কত এফেক্ট পড়বে? মানে সত্যি লোক যে তোমাদেরকে বলে না যে তোমরা মা বাবা হিসেবে সত্যি অক্ষম, সত্যি অক্ষম। বাবাটা দেখছে ক্যামেরা অন করা আছে, কেন কি বাবা জানতো মা আজকে এই ভিডিও করবে, বাবা ভিডিওর সামনে জিভ দেখাচ্ছে ক্যামেরার সামনে এসে। কি মানে সাংঘাতিক ব্যাপার। বিশ্বাস করো বন্ধুরা, আমার একটা বেবি আছে যার বয়স এখন 3 বছর 1 মাস। তো তাকে তো কোনো কিছুতে মানে এতটা কাঁদাতে আমি কখনো পারবো না। এমনিতেই সে যখন কোনো কিছুতে জন্য কাঁদে আমি পুরো অস্থির হয়ে যাই। ওরকমভাবে মেয়েটা গরমের মধ্যে ফুবড়ে ফুবড়ে মানে ফুলে ফুলে কাঁদছে, শ্বাস রুকে রুকে। ওকে দেখে আমার অনেক কষ্ট লাগছিল। আর মনে হচ্ছিল আমি যদি ম্যান্ডির মা হতাম না, ঠাস ঠাস করে ম্যান্ডির গালে 2 চড় দিয়ে দিতাম। আমার মা হলে তাই করতো। অনেক দর্শক বন্ধু, অনেক নয়, একজন দর্শক বন্ধু লিখেছে যে আজকে যে মেয়ের সাথে প্র্যাঙ্ক করলে এটার রিয়েকশন কে কীরকম দেয় ভিডিওতে জানিও। মানে ওর মায়ের কথা বলেছে, মারুর কথা বলেছে, শ্বশুর শাশুড়ির কথা বলেছে। এটা যদি আমি করি না, আমার বাড়ির লোক আমাকে ঠাস ঠাস করে চড়াবে। সেটা আমার বর হোক, আমার পিসি হোক, বা আমার বাবার বাড়ির লোক হোক, বা শ্বশুর বাড়ির লোক হোক, যে তুমি টাকা ইনকাম করার জন্য, কন্টেন্ট করার জন্য একটা দুধের শিশুকে এইভাবে কাঁদাচ্ছ। মানে ঘিনিয়ে দেবে আমাকে একবারে যদি আমি এরকমটা করি। আমি তো স্বপ্নেও কখনো এরকম ভাবতে পারবো না যে নিজের বাচ্চাকে এরকম করে কাঁদাবো। কোনো দিন না, কোনো কোনো কিমতেই না। আজকে তোমার মেয়েকে নিয়ে কত লোক কত কিছু বলেছে, আর যে তোমার সোনা দিদিভাই হয়েছে, সেই সোনা দিদিভাই একটা সময় তোমার মেয়েকে কি না বলেছে। এখন সে ফ্ল্যাটে গিয়ে নৃত্য করে সাধু সেজে গেলে তো হবে না। সে একটা সময় তোমার মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ওই বাচ্চা মেয়েটা ঠোঁটে লিপস্টিক দিলে সেটা নিয়েও বলতো যে অন্য জায়গায় মেয়েদের মতো দেখাচ্ছে মেয়েটাকে। আমি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করি, কিন্তু এমন কিছু বাচ্চাদের প্রতি অ্যাটাক করি না যেটা একটা মায়ের সব থেকে বেশি লাগে, ঠিক আছে? কিন্তু সেই সোনা দিদি ভাই এখন তোমার মেয়ের ছবি চুপকে ভিডিও করছে ভিউসের জন্য। কেন কি, এখন তো ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন উনি, ও সবার সাথে সম্পর্ক হয়ে গেছে। এখন ভিডিও করলেও থাম্বনেলে মুখ দিয়ে ভিডিও করতে পারবে। একটা সময় ছিল থাম্বনেলে মুখ দিয়ে ভিডিও করতে পারতো না। ঠিক আছে, কি না বলেছে তোমার মেয়েটাকে নিয়ে, তোমার মেয়ের গায়ের রং নিয়ে, তোমার মেয়ের সাজা, তারপরেও তুমি তোমার মেয়েটাকে এরকমভাবে সোশ্যাল মিডিয়ার সামনে বিক্রি করছো। এটা আমার একদমই ভালো লাগেনি, সত্যিই ভালো লাগেনি ম্যান্ডি। তোমার মেয়ের পরীক্ষা, তুমি তাকে মেলায় নিয়ে যাচ্ছ, আর মেয়েটার কোনো দোষ নেই, দোষ এখানে মা বাবার, ঠিক আছে? আর মেয়েকে ধমকালে হবে না যে তুই এখন বদমাশি করছিস, মুখে মুখে তর্ক করছিস, তোকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো। এরকম করলে বাচ্চা বিগড়ায়। বাচ্চাকে ওর যা বয়স, ওকে ভালোবেসে বুঝিয়ে ওর সঙ্গে অতিরিক্ত কিছু করা চলবে না। আমার যতটা আইডিয়া, আমি মনে করি একটা বাচ্চার সাথে যদি অতিরিক্ত কিছু প্রেসারাইজ করা হয়, সে বিগড়াবে, আরও বেশি করে তেঁদড় হয়ে যাবে।
তো তোমার মেয়ের এখন কাঁচা মাটি, ওর বয়স যতটা, ওকে ভালো করে বোঝালে, আর একদিনে কখনো কোনো জিনিস শুধরায় না। তোমাকে তো কত মানুষ কত কিছু বলে, তুমি কি একদিনে শুধরেছো? তুমি কি একদিনে খাটতে খাওয়া বন্ধ করেছো? সে তো খাটের মধ্যে বসে খাও। তাই তুমি আশা করো কি করে ওই বাচ্চা মেয়েটার একদিনে সব কিছু শুধরে যাবে? সময় দাও, ওকে সময় দাও। তোমার বর প্রতিদিন জিম করতে যায়, একটা সময় থাকে তো, একটা বাধা সময় রেখেছো তো, ঠিক সেই রকম 24 ঘন্টার মধ্যে তোমার মেয়ের জন্য 2 ঘন্টা তুমি সময় বেঁধে নাও, যে এই 2 ঘন্টা আমি ওকে যাই কাজ করি, যেখানেই যাই, পুরো মহাভারত লণ্ডভণ্ড হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, আমি এই 2 ঘন্টা আমার মেয়েকে পড়তে বসাবো, মেয়েকে বোঝাবো। এরকমভাবে কাঁদিয়ে ভিডিও করে ভয় দেখিয়ে বাচ্চা কখনো শুধরায় না, ঠিক আছে? আরও অনেক কিছু কথা বলতাম, কিন্তু আমার বাচ্চা আবার পিসি বাড়িতে আছে, আনতে যাব, সারাদিন মায়ের জন্য অপেক্ষা করে থাকে, তো সেই জন্য আর কিছু বললাম না। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার মনে হয় প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান সব থেকে আগে। টাকা পয়সা, ধন দৌলত, ভালোবাসা, সম্পর্ক, সময়, সব কিছুর আগে হচ্ছে নিজের সন্তান। তাই সেই সন্তানটাকে এরকমভাবে কাঁদিও না, ভালোবেসে বোঝানোর চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।